ডিএনএ সিকোয়েন্সিং মেশিন, এটা দিয়ে আপনার প্রিন্যাটাল ডায়াগনোসিস অফ থ্যালাসেমিয়া করা যায়। মার পেটে যখন বাচ্চা আসে 8 সপ্তাহ থেকে 10 সপ্তাহ থেকে 14 সপ্তাহ পর্যন্ত যদি এই স্ক্যানিং করে তাহলে বোঝা যাবে যে সে থ্যালাসেমিয়াতে আক্রান্ত কি না, ট্রেন্ড কি না। এই জিনিসটা আর বাংলাদেশের কোথাও নাই। এখন মন্ত্রী মহোদয় বলতেছেন যে চিটাগাংয়ে অলরেডি ক্যাবিনেটে পাশ হয়েছে, চিটাগাংয়ে একটা এই ডিএনএ মেশিন বসবে। এটা কতদিন লাগবে সেটা আল্লাহই জানে এবং বাংলাদেশ সরকারই জানে। আর হইতেছে আমাদের এখানে এটা আছে, এটা আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যিনারা আছেন টেলিভিশন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এবং আপনার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা এই জিনিসটা বাংলাদেশে এই আপনাদের খবরে প্রচার করবেন। আপনারা তাহলে বাংলাদেশের জনগণ এটা জানতে পারবে যে এইখানে ডিএনএ মেশিন আছে যেটা দিয়ে প্রিন্যাটাল বাচ্চা মার পেটে যখন বাচ্চা থাকে তখন এটা স্ক্রিনিং করা যায় যে বাচ্চাটা থ্যালাসেমিয়াতে এফেক্টেড কিনা বা ক্যারিয়ার কিনা। এই আর মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি ইলেকট্রোফোরোসিসের জন্য সে থ্যালাসেমিয়া সেই ক্যারিয়ার কিনা এটা জানার জন্য উনি রক্ত দিয়েছেন। এটাও আমাদের জন্য একটা বিশেষ ব্যাপার, বিশেষ বার্তা বহন করবে বাংলাদেশের জনগণের মাঝে যে উনি রক্ত দিয়ে জানতে চেয়েছেন যে উনি থ্যালাসেমিয়াতে এফেক্টেড কি ক্যারিয়ার কিনা। আর আমি উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনি এই কিছুদিন আগে রোজার মধ্যে এসেছিলেন, তখন আমাদের হাসপাতাল ভিজিট করেছেন জুমার নামাজের পরে ওই তাকওয়া মসজিদের খতিব সাহেবকে নিয়ে, আরও অনেকেই ছিলেন, ডাইরেক্টর সেই মুহূর্তে ডাইরেক্টর সাহেব, তারপর একাডেমিক কোঅর্ডিনেটর সহ আমরা বেশ অনেকেই উপস্থিত ছিলাম। উনি ভিজিট করেছেন এবং আমাদের কার্ডিয়াক আইসিইউটা গত বছর পুড়ে গিয়েছিল যে মার্চে বোধ হয়, এপ্রিলে। আমি তখন আপনারা ছিলেন, আমরা ছিলাম না, কিন্তু তখনকার যারা প্রশাসনে ছিলেন তারা কোনো কিছুই করেন নাই। আমাদের উপদেষ্টা মহোদয় এটা ভালোভাবে ঘুরে দেখেছেন এবং উনি বলেছিলেন যে উনি এটা করে যাবেন। আমি ওনাকে রিকোয়েস্ট করব এই ব্যাপারে একটা যদি এই বাচ্চাদের প্রতি একটু কি বলে ওটাকে, আপনারা অনেক অনুদান দিয়ে থাকেন, অনেকখানে অনেক কিছু দান করেছেন, আপনার আব্বা থেকে শুরু করে আপনার প্রতিটা ভাই বিভিন্ন জায়গায় অনুদান দিয়ে থাকেন। আপনি এই ব্যাপারে আমাদেরকে একটু এই বাচ্চাদেরকে, আমাদেরকে না, এই বাচ্চাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন।